রাজবাড়ী টাউন মত্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সের বিরুদ্ধে প্রায় 1,30,00,000 টাকার আয় ব্যয়ের হিসাব চেয়ে অভিযোগ তুলেছেন শিক্ষকেরা। এ বিষয়ে 17 জন শিক্ষক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জমা দেওয়া হয়েছে। আবেদনে বিভিন্ন খাত থেকে অর্থ আদায়ের পরও যথাযথ কাজে ব্যয় না হওয়ার অভিযোগ আনা হয়। তবে পরে 15 জন শিক্ষক অভিযোগ প্রত্যাহারের দাবিতে নতুন আরেকটি আবেদন করেন। বিস্তারিত থাকছে বাবু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী টাউন মত্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সের কাছে 1,30,00,000 টাকার আয় ব্যয়ের হিসাব চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন জমা দেন 17 জন শিক্ষক। সে আবেদনে বলা হয়, ক্রীড়া প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা নিলেও বার্ষিক প্রতিযোগিতা হয়নি। কল্যাণ তহবিলের অর্থ মাসিক 9,000 টাকা, দোকান ভাড়া, শিশু শ্রেণী এবং শিক্ষক বদলির অর্থ, শিক্ষকদের উপবৃত্তির টাকা মাসিক 5,000 টাকা করে, শিক্ষকদের চাঁদা, 22 শতাধিক শিক্ষার্থীর ভর্তি বাবদ টাকা, ভর্তি ফর্ম বিক্রির আয়, পুরাতন গেট, রড, বই খাতা এবং বিদ্যালয়ের গাছ বিক্রির অর্থের কোনো সঠিক হিসাব দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়। এছাড়া উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনার জন্য শিক্ষকদের কাছ থেকে টাকা নিলে অনুষ্ঠানটি হয়নি বলে অভিযোগ আনা হয়। তবে পরবর্তীতে 15 জন শিক্ষক অভিযোগ প্রত্যাহারের দাবিতে নতুন আবেদন করেন। জেলা শিক্ষা অফিসার তবিবুর রহমানের নির্দেশে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরির নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বহুবার বলছি যে বিষয়গুলো নিয়ে অসন্তোষ আছে, এগুলো নিয়ে একটু বসে ম্যাডাম বসেনি, আবার এটা নেতৃত্ব দিছে বা বিষয়গুলো উল্লেখ করছে যে শাহিনা ম্যাডাম, উনিও শেষের দিকে এসে আবার কম্প্রোমাইজ করেন নাই। যে আমার ভুল হয়েছে, আসলে সিগনেচার করাটা উচিত হয়নি। ডিপোজিটরও কিন্তু আমাকে বকাই দিয়েছে যে কেন আপনারা সিগনেচার করলেন, আপনাদের তো চরম একটা ভুল করে ফেললেন। চক্রান্তকারীর কাছে অবশ্যই ব্যর্থ হই, সঠিক প্রমাণ হলে অবশ্যই আমি আমার বিভাগীয় পথে আমি আগাবো। উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। স্যার তার মতো করে ব্যবস্থা নেবেন। এটা একবার 17 জন শিক্ষক অভিযোগ করছে, আবার 15 জন শিক্ষক সেই বিষয়ে ওই প্রত্যাহার করার জন্য আবেদন দিয়েছে। একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, তথ্যপাত্র সংগ্রহ করা হয়, তার ভিত্তিতে আমি জিপিও স্যারকে লিখে পাঠাবো, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।